আমরা মনে করি যে আমাদের বিজনেসের পরিবেশ এবং এই এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব। আপনি দেখেন এই যে প্রত্যেকটা এই যে স্টক মার্কেটে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের প্রফিট এগুলো ঘোষণা করছে, তাদের 3 মাস বা 6 মাসের এটা ঘোষণা করছে এবং আপনি দেখেন না কোম্পানিগুলো কেমন পারফর্ম করেছে গত 6 মাসে, সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে। প্লাস কি আপনি এক্সপোর্টের ফিগার, আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে, 7.5% গ্রোথ হয়েছে। 2000 সালের পরে যে ফিগার ছিল কন্টেনার হ্যান্ডলিং, এটা ব্রেক হয়েছে এই বছর। এবং আপনি দেখেন চারটা ওয়ার্ল্ডের বড় কোম্পানি যারা পোর্ট হ্যান্ডলিং করে, দুবাই পোর্ট ওয়ার্ল্ডের লার্জেস্ট, এপি মোলার মার্কস যেটা পোর্ট হ্যান্ডলিংয়ে বড় এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি, আবুধাবি পোর্ট এবং রেড সি গেট যেটা আমাদের কি জন্য একটা টার্মিনাল অলরেডি তারা হ্যান্ডলিং করছে। এই চারটা পোর্ট লাইন আপ হয়েছে যে চিরাং পোর্ট তারা ম্যানেজ করতে চায়, তারা মাতারবাড়ি ম্যানেজ করতে চায়, তারা লালদিয়া টার্মিনাল ম্যানেজ করতে চায়, তারা নিউমোরিং টার্মিনাল, নিউমিনাল কন্টেনার টার্মিনাল ম্যানেজ করতে চায় এবং বে টার্মিনাল ম্যানেজ করতে, বিকজ তাদের কাছে তো নাম্বার আছে, তারা তো দেখছে নাম্বারটা যে বাংলাদেশের এক্সপোর্ট গ্রো করছে, বাংলাদেশের ফরেন ট্রেড গ্রো করছে। ওরা তো এমন না যে আমি যে তো আর মাইক নিয়ে বলছে না যে দেখো আমি তো তার, এবং তাদের কাছে কোনো ম্যানিপুলেটেড ফিগারও যাচ্ছে না। তারা এইখানে তাদের অনেক কনসালটেন্ট আছে, তারাই ফিগার তাদেরকে দিচ্ছে যে দেখো দিস ইজ দ্য হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। এবং তারা জানাচ্ছে কালকে এসে যে আপনি দেখেন মাজদার হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি কোম্পানি, তারা এসে বলেছে যে তারা চিটাং পোর্টকে তো গ্রিন পোর্ট করতে চায়, আবুধাবি পোর্ট, তার সাথে মিলে তারা যেটা করবে যে 250 মেগাওয়াটের একটা সোলার প্লান্ট করবে এবং এটার পুরো ইনভেস্টমেন্ট হবে $500 মিলিয়ন মতো। বাংলাদেশে প্রতি বছর কিছু ফ্যাক্টরি বন্ধ হয়, প্রতি বছর কিছু ফ্যাক্টরি জন্ম হয়, কিছু ফ্যাক্টরি বড় হয়। যে ফ্যাক্টরি আগে $220 মিলিয়ন এক্সপোর্ট করতো, সেই ফ্যাক্টরি বড় হতে হতে সে $500 মিলিয়ন এক্সপোর্ট করে। তো ফলে যেটা হয় যে যেই ফ্যাক্টরিগুলো ইনএফিশিয়েন্ট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা ইকোনমিক একটা সাইকেল। কিন্তু আপনি দেখবেন যে কত আমাদের এক্সপোর্টের গ্রোথটা হচ্ছে কিনা, এবং আমরা স্পষ্ট দেখছি যে আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, অ্যান্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে। এবং আমরা আশা করছি যে আমরা আরও কিছু মেজার নিতে যদি পারি এবং ইকোনমিক এবং চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি ফিরে, ফরেনার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে। আপনি আগের গভর্নমেন্ট কি করেছে, 100টা স্পেশাল ইকোনমিক জোন করেছে, করে আপনি পুরো জমি জমা সব দখল করে বসে আছেন, কোনো ইনভেস্টর আসে না। এখন ওইখানে কি অবস্থা দেখেন, আপনি না করতে পারতেছে ধানের চাষ, না এগ্রিকালচার হচ্ছে, আপনি এগ্রিকালচারের এফেক্ট করাচ্ছেন, আবার কেউ কিন্তু আসতেছে না আপনার এখানে ইনভেস্ট করতে। তো আমরা সেখানে প্রায়োরিটাইজেশন করছি। আপনি একটা কেইপিজেড, কোরিয়ান ইপিজেড, আপনি 20 বছর ধরে আপনি ওদের ঝামেলাটা আপনি রেখে দিয়েছেন। তো হোয়াট সর্ট অফ সিগন্যাল এটা বাইরে যায়, বাইরে এটা সিগন্যাল পাঠাচ্ছে যে না, এই দেশে আসলে প্রাইভেট ইপিজেডগুলো ভালো মতো, বা বিদেশি যারা প্রাইভেট ইপিজেড চালাতে চায় তাদেরকে ভালো পলিসি সহায়তা দেওয়া হয় না, তাদেরকে পদে পদে হেনস্থা করা হয়। আমরা এসে কেইপিজেড দেখবেন এই মাসের মধ্যে তাদের সমস্যাগুলো, তাদের ল্যান্ড নিয়ে যে সমস্যাটা আছে, আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা শেষ হবে। তা আমরা আশা করছি আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এইটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বেই। থ্যাংক ইউ। আমরা তো কাউকে হায়ার করে নিয়ে আসছি না, তারাই লাইন আপ হয়েছে। এবং আমি ড্যাভোসে বলছি, ড্যাভোসে প্রফেসর ইউনুসের সাথে মিনিমাম অ্যানাদার 30 কোম্পানিজ দেখা করতে চাচ্ছিলেন, কিন্তু ওনার ওই সময়টা ছিল না। আপনি যেটা হয়েছে যে আপনি জুলাই অগাস্ট বা ওইটার কন্টিনিউশনের কারণে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কিছুটা ইম্প্যাক্ট হয়েছে। তা আমরা তো ওইটা দিচ্ছি। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসার ওয়ান অফ দ্য রিজন ছিল, সেটা হচ্ছে যে আপনি বছরের পর বছর কাউকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিতেন না। আপনি এয়ারলাইন্সগুলোকে জিজ্ঞেস করেন কয় বছর তারা টাকা বিদেশ তাদের প্রফিটটা পাঠাইতে পারে নাই। আপনি আলিকো যেটা মেটলাইফকে জিজ্ঞেস করেন কয় বছর সে বিদেশে টাকা পাঠাইতে পারে নাই। শেভরনকে বলেন না, শেভরন কয় মাস কত বছর ধরে বিদেশে টাকা পাঠাতে, সে বিজনেস করছে এখানে, কিন্তু আপনি বললেন যে না, আপনার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবেন না। এবং ফলে আমরা এসে কি করেছি, আমরা এসে শেভরনের সাথে একটা ইনফর্মাল একটা চুক্তি হয়েছে যে তোমার সমস্ত টাকা আমরা 6 মাসে আমরা পে অফ করব।
এবং আপনি দেখেন না কালকে এই যে ডেইলি স্টারে আমাদের মাননীয় ফিনান্স অ্যাডভাইজার দিয়েছেন যে $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভ, মাত্র বাকি আছে $500 মিলিয়ন। এখন ওই যে যদি আপনি দেখেন যে না আমি এখানে বিজনেস করতে আসবো কিন্তু আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না, কে আসবে? তাই এই জন্য ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট, যেটা এই গভর্নমেন্ট কাজ করছে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আনার জন্য। এবং সেটা দেখেন অলরেডি গত মাসের আগের মাসে আমরা দেখেছি, ডিসেম্বরে দেখেছি যে গত মাসে যে আস্তে আস্তে আমাদের ইনফ্লেশনটা কমে আসে এবং আমাদের ধারণা এটা সিঙ্গেল ডিজিটের একটু নিচেই নামবে।